আর আল্লাহর কথা শুনলেই যার গা চুলকায়, তাকবীরের আওয়াজ শুনলে যদি বলে উত্তেজিত হও কেন, থামো, কোরআনের কথা শুনলে পরে বলে আর এগুলো ডেলি শুনি, এগুলো আবার শুনতে হয় নাকি, এরকম বিরক্তি যার ভেতরে আছে, বুঝতে হবে তোর রুচি নষ্ট হয়েছে, চিকিৎসা কর, ইমান নষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষিত শয়তান আছে, এরা যুবতী যুবতী মেয়েদের সাথে বুড়া বয়সে সেলফি তুলে শান্তি পায়, তৃপ্তি পায়। সংক্ষেপ করলে কয় হুজুর আর একটু বানায় করেন, ভাল লাগতেছে, টেস্ট লাগতেছে, কিন্তু আমল তো অত টেস্ট লাগে না। দেহের অসুখ বিসুখ চেক আপ করে চলাফেরা করে, তাদের আমরা বলি লোকটা সতর্ক লোক। ডায়াবেটিস বেশি কিনা, প্রেশার হাই কিনা, একেবারে লো হয়ে গেল কিনা, অথবা তার পালস কত, মাপজোক করে না এখন, রক্তে কি কোলেস্টেরল বেশি কিনা মাপে, এগুলো মাপঝোপ করে চলাফেরা করার জন্যে এখন আর হাসপাতালে যাইতে হবে না। ঘরের ভিতরে প্রেশার মাপার মেশিন আছে, অটো লাগাবে আর প্রেশার কত উঠে যাবে, টিভিও কোনো লাগবো না। আর এই যে এই কাটার নড়াচড়া দেখা বুঝানো লাগবো না। এদিকে হাত উপরে তোলেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, তো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যতদূর যাবে ততদূর আর শয়তান থাকবে না, বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আমি খুব সংক্ষেপ কয়টা কথা বলবো, এদিকেই থাকেন, তারপরে দোয়া করে দেবো। জুমারাত্রির দোয়া দান, জুমারাত্রির দোয়া যদি কবুল হয় তাহলে এই উসিলার পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। কালকে অমুল জুমা না, হ্যাঁ, জুমারাত মসজিদে থাকার ফিকির করা, নেক কাজে থাকার ফিকির করা। এই জন্য দেখবেন মার্কাজগুলোতে সব গুজারি বৃহস্পতিবার না, এইটাই এই রাত, রানিং রাত যেটা, এটা সব গুজারি রাত। সারা রাত মসজিদে থাকা তো কষ্ট, আর মসজিদে গেলে উজু করে যাওয়ান লাগে, টুপি মাথায় দেওয়ান লাগে, পাঞ্জাবি গায়ে দেওয়ান লাগে, পাক কাপড় পরন লাগে, ওয়া যাইতে তো এত কিছু লাগে না, ফ্যাক্টরি থেকে সোজা আইছে। এই জন্য ওইটা কঠিন হইলে ওইটা সহজ, এই জন্য আসছে সবাই। শ্রমিক ভাইরা যাদের কামাই খুব হালাল, মাইরা কেটে খাওয়ান না, পয়সা না তো, ঘাম ঝরানো পয়সা কামাই করে এরা। এই জমানায় যারা হালাল খায় এরাই বুজুর্গ, এরা আল্লাহওয়ালা। যারা হালাল খায়, হারামের সংমিশ্রণ খুব বেশি, রোজগার হালাল করা কঠিন। আপনারা যারা শ্রমিক আছেন, আপনাদের রোজগারটা খুব হালাল, এমনি আপনারা বুজুর্গ, আপনাদের ইবাদত করলে এটা কবুল হইব তাড়াতাড়ি। কারণ যদি রিজিক হালাল থাকে তাহলে তার ইবাদত কবুল হয়, তার জিকির কবুল হয়, তার দোয়া কবুল হয়। আপনারা তো হালাল কামান কিন্তু ইবাদতটা করবার চান না, রাগাইছেন হুজুর মুখের উপরে এরকম একটা কথা বলল। হালাল কামাই করেন ঠিক আছে, দোয়া কালামও করবার চান না, নামাজও পড়বার চান না, ওয়াজটা শুনবার চান, কারণ এটা তো সাপ্তাহিক বা মাসিক মাঝে মধ্যে, আর ওয়াজের ভেতরে বিভিন্ন ধরনের মজা আছে। ইন্না মিনাল বায়ানি লা সিহর, মানুষের কথার ভিতরে জাদু আছে। ওয়াইজ যারা হয় তাদের কথায় কিছু মায়ের পেছ থাকে, তো শুনতে ভালোই লাগে। হারুন প্যাসেঞ্জারের মতো
ডায়লগ শুনতে যেরকম ভালো লাগে ওয়াইজের ডায়লগও শুনতে ভালো লাগে। দেখেন না, এক এক ওয়াইজের এক এক রং, হার গুলেরা রঙে গুয়ে দিগার আছে। এক একজনের কথার ভেতরে এক এক ধরনের আকর্ষণ। আল্লাহ দান, এই সৌন্দর্য আল্লাহর দেয়া ধর্ম। কথার আকর্ষণে মানুষ তন্ময় হয়ে যায়। মানুষের কথার আকর্ষণ, এত নাটক সিনেমা দেখে কি লেগে? কথার আকর্ষণ। সিনেমাটা বানাইছে গো, কান্দা হালাইছে, ঠিক আছে, বলে না এরকম? কি দিয়া কান্দাইছে? দুজকের কথা কয়ে কান্দাইছে। এমন অভিনয় করছে, হাকিকত করছে না অভিনয় করছে? দেখার সময় জানতেছে যে এটা অভিনয়, তাও কান্দে। নাটক দেখে কান্দে দিছে। গাড়িতে অনেক সময় কিছু হকার ওঠে, হকার গাড়িতে ওঠে না, বিশেষভাবে যানজটে পড়ে গেলে তো সেদিন হকার গোয়া শুনতে শুনতে কাম সারা হয়ে যায়, যদি বাসে ওঠা হয়। আমিও এরকম 2-4টা ঘটনা দেখছি। মাজন বিক্রিত উঠলো বাসের ভিতরে, মাজন বেচতে। এমন ফজিলত শুরু করলো, ঠিক আমার সামনের সিটে একজন ডেন্টালিস্ট বসা আছে, মানে দন্ত বিশেষজ্ঞ। তাও এই বিশেষজ্ঞ বলে বয়ে রয়েছে, আমি হ্যাঁ পিছিয়ে বসা। এই মাজন বিক্রেতায় কি যে ডায়লগ দিল, দিয়ে শেষ বেলায় বলল, আমার এই মাজন দাঁতে ব্যথা যার আছে এখন একটা ঘষা দিবে, যদি সেকেন্ডের ভেতরে যদি তার দাঁতের গোড়ার ব্যথা ভালো না হয় তাহলে কানে ধরে গাড়ি থেকে নেমে যাবো, জীবনে কোনোদিন ওষুধ নিয়ে কারোর সামনে হাজির হবো না। এই ডায়লগ শুনে তো কেউ আর এই কথা বলতে চায় না, দেন একটু ঘষি, সবাই খালি কিনে। দন্ত বিশেষজ্ঞ যে বসে না, তার কয় তোমাদের মতো MBBS FCBS যা আসো সবগুলোর তো দিল ধুইয়া ছাইরা, কিছু কম। তুমি না দাঁত বিশেষজ্ঞ, আমি পিছিয়ে বসে বসে শুনতেছি আর হাসতেছি, ভাবতেছি দেখো কথার মায়ের পেছে কিরকম কাম হয়েছে, ডাক্তার মাথা উঠে গেছে। শেষ বেলায় ডাক্তার সাহেব উনি বউরে কয়, দেখ আমার কাছে কলম আছে, এর কাছে চাপা আছে, চাপার কাছে কলমের কোনো খাওয়া নেই, আমি কথা বললাম চুপ করে দেখো। আমার মা আমারে পাঠাইছিল লবণ কিনতে বাজারে, বাজারে যে দেখি এক লোক ঔষধ বেছে। আগে কি ম্যাজিক ট্যাজিক দেখাইছে কিছু, পরে তো কঠিন খেলা দেখানো শুরু করলো। এরপরে বড়ি লইয়া ঔষধের নাম যা, অসুখের নাম যা বললো, তা দেখলাম হ্যাঁ এক বড়িতে এত অসুখ ভালো হইব যে আমাকে বাড়ির প্রায় মানুষের এই রোগগুলো আছে। চিন্তা করলাম যে আজকে লবণ না কিনে এই কিনে নিয়ে ঘটনা তাই ঘটছে। আমি লবণ না কিনে বড়ি কিনছি, লবণ অল্প করে কিনে নিছি, 1 পোয়া খানে দিছে, মনে করেন 1 কেজি লবণের টাকা, আমি নিছি 1 পোয়া কিনে নিয়ে বাড়িতে লবণটা দিতে পারি। আমার তো লাড়ি উঠাইছে যে টাকা কি করছিস, দেখো এমন জিনিস আনছি, তুমিও ভালো থাকবা, দাদিও ভালো থাকবো, সবাই রোগমুক্ত হয়ে যাবে। দেখছ ও তো ওই হকারের কাছে করছিল রে। আটার গুলি বেঁচে হলাই দিবে ওষুধ বলে, জবানে এরকম মজা আছে। এই কারণে মানুষ ওয়াজ শুনতে চায় কিন্তু মসজিদে থাকবার চায় না। মসজিদে তো আর এত ওয়াজ নাই, গেলে আমল একটু ভালো লাগে না। ওয়াজ সংক্ষেপ করলে কয় হুজুর আর একটু বাড়ায় করেন, ভাল লাগতেছে, টেস্ট লাগতেছে।
কিন্তু আমল তো অত টেস্ট লাগে না। কিন্তু জুমা রাত্রিতে কেউ যদি আমল না করে এসা বইটা যদি মসজিদে একটা ঘুম দেয়, জামাতের সাথে যদি ফজরের নামাজ পড়ে, একটা সুন্নতের উপরে আমল হয়ে যাবে। সাহাবীরা জুমা রাত্রি মসজিদে কাটাইতো, তো এটা তো আর পারবেন না, ওয়াজ আইছে। এটাও খারাপ না। মাহফিলে কমাস কম আল্লাহর নাম তো শুনতেছেন, কোরআন তেলাওয়াত শুনতেছেন, জিকির আজকার করতেছেন। আল্লাহ তাআলা যাদের আনছেন তাদের আগমনটা আল্লাহ কবুল করে নেক। আওয়াজ করে বলেন আমিন। খুশি হয়েছেন না আল্লাহ জানছেন? মনে করেন একই ফ্যাক্টরিতে ছিলেন, আপনারে আনছে, হেরে আনে না। রাত হয়ে গেছে এখন 11:30 প্লাস, কিন্তু আপনি এখনো শীতের ভিতরে দাঁড়ায় রয়েছেন, বসার জায়গা নেই। কেন দাঁড়ায় রয়েছেন? আপনার ভিতরে ইবাদত করার, আল্লাহ বিল্লাহ করার, আল্লাহর নাম শোনার একটা স্বাদ আছে, এটা আপনার কাছে ভালো লাগতেছে। আর আরেকজন একই সাথে চাকরি করছেন, কিন্তু হে কইছে আরে রাত বাজে 12টা, মৌলবী বগর বগর শুনতে যা বাচ্চা ঘুমাগা, এই কথা বলে হে কিন্তু হাঁটা দিছে, চলে গেছে। কিন্তু তার আবার এটি ভালো লাগে না। তবে একতারা দুতারাতে টান মারলে তার খুব নড়ে চড়ে তো হয়। তাহলে কি পাওয়া গেল? একজনের ভেতরে ইবাদতের আনন্দ পাওয়া গেল, আর একজনের ভেতরে গুনাহের আনন্দ পাওয়া গেল। আমরা যেরকম ঘরে বৈশা প্রেসার মাপি, ডায়াবেটিস মাপি, আল্লাহর রাসূল আমাদেরকে ঘরে বসে বসে নিজের ঈমানও মাপতে বলছে। নবী তো বিশ্ববিজ্ঞানী ছিলেন। সরওয়ারে দো আলম নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن। আল্লাহর নবী বলেন, তোমার ভেতরে যদি ইবাদত করে খুশি পয়দা হয়, নেক কাজে যদি তুমি আনন্দ পাও, আর কোনো গুনাহ হয়ে গেলে যদি তোমার ভেতরে পেরেশানি পাওয়া যায়, এই দুইটা রং যাদের ভেতরে আছে তারা কনফার্ম থাকতে পারো তোমার ঈমান নষ্ট হয় নাই, ঈমান আছে। ফা আনতা মুমিন, তোমার নাম আসমানে মুমিনের লিস্টে আছে। এটা একটা থার্মোমিটার, ঈমান মাপা। ওয়াজ মাহফিলে এলে সব মানুষ তাহাজ্জুদ গুজার হয় না, অথবা 5 ওয়াক্ত নামাজিও হয় না। হয় 1000 মানুষ বয়ান শুনলে হয়তো 5 জন 10 জন নামাজি হয়। হাজার হাজার বয়ান শুনে তো 10 জন দাঁড়িয়ে রাখে। তবে হাজার হাজার মানুষের ইমানের চেক আপ হয়ে যায়। ইমানের কি হয়ে যায়? কথা বলেন না কেন? এই কারণে মাহফিলে আসলে ইমান চেক হয়। কিন্তু মাহফিলে যার আরাম লাগে বুঝতে হবে তার ইমান ভালো আছে। এখন ইমান কি আছে? ভালো আছে। আর আল্লাহর কথা শুনলেই যার গা চুলকায়, তাকবীরের আওয়াজ শুনলে যদি বলে উত্তেজিত হও কেন, থামো। কোরআনের কথা শুনলে পরে বলে আর এগুলো ডেলি শুনি, এগুলো আবার শুনতে হয় নাকি, এরকম বিরক্তি যার ভেতরে আছে বুঝতে হবে তোর রুচি নষ্ট হয়েছে, চিকিৎসা কর, ইমান নষ্ট হয়েছে। আমাদের দেশের এই মাহফিল থেকে কিন্তু এটা একটা প্যাথোলজিক টেস্ট সেন্টার লিল ঈমান, ঈমানের জন্য, মুমিনের জন্য এটা প্যাথোলজিক টেস্ট সেন্টার। ঘুম বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করতেছেন, হুজুররা বলতেছে কোন সুবহানাল্লাহ, তো কইতেছে হ্যাঁ সুবহানাল্লাহ। মানে কি আল্লাহর নাম বলতেও একটা স্বাদ লাগতেছে। এই তো
এই সাতটা যার ভেতরে আছে সে মুমিন। আমি হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেছেন এই সাদের নাম ঈমান। তাহলে আপনারা যারা আছেন, একটা মূলনীতি শিখাইতেছি আপনাদেরকে, সেটা হলো রক্তের ভেতরে মেশিন লাগায় ডায়াবেটিস যেমন মাপেন, হাতে মেশিন লাগায় প্রেসার যেমন মাপেন, ইমানদার হিসেবে জন্মাইছেন, মাঝে মধ্যে নিজের ইমান মাপবেন যে কিরকম ইমানটা আছে। ইমান মাপার একটা পদ্ধতি হলো, যদি আপনি বুঝেন নেকির কাজ আপনার ভাল লাগতেছে, তাহলে বুঝবেন আপনার ভেতরে ইমান ঠিক আছে। আর যখন দেখবেন যে নেকির কাজ আপনার কাছে সেন্সার লাগে, করতে মনে চায় না, যাইতে মনে চায় না, শুনতে মনে চায় না, মসজিদের দিকে হাঁটতে মনে চায় না, একটা বিরক্তি ভাব আসছে, আলেম দেখলে পরে খারাপ লাগে, নায়ক দেখলে ভালো লাগে, যদি এরকম হয় তাহলে বুঝবেন ইমানের ভেতরে সমস্যা হয়েছে, তার চিকিৎসা দরকার। কি দরকার? চিকিৎসা দরকার। আমাদের ভিতরে গুনাহ খাতা আমরাও করি, আমাদের আগে যারা ছিল তারাও গুনাহ খাতা করছে, সাহাবীরাও গুনাহ করছে, করে নাই? সাহাবীরা গুনাহ করছে, সাহাবীদের কেউ কেউ জিনাও করছে। আমাদের ভেতরে আর সাহাবীদের ভেতরে ব্যবধান কি? ব্যবধান হলো এই যুগে জিনা কইরা নিশ্চিন্তে ঘুরে, অথবা জিনা কইরা মিষ্টি খাওয়ায়। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জেনার সেঞ্চুরি করে মিষ্টি খাওয়াইছে। কত বড় খবিশের খবিশ, চিন্তা করে দেখছেন? বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষিত শয়তান আছে, এরা যুবতী মেয়েদের সাথে বুড়া বয়সেও সেলফি তুলে শান্তি পায়, তৃপ্তি পায়। এদের অনলাইনে ছবি ভাইরাল হয়। আমার একজন দেখালো, এই একজন শিক্ষিত শয়তান হুজুর, এই যে দেখছেন কত মেয়ে লোক ওর ছবি বেগাতেরা হয়ে কত তুলছে, মানে তার গুনার কাজে এত স্পিড, বুড়া বয়সেও, মানে যেগুলো নিন্দনীয় কাজ ওইটা তার কাছে টেস্ট লাগে। এই টেস্ট লাগাটা ও ইমানদারের ঘরে জন্ম হইলেও ওর ভেতরের ইমান নষ্ট হওয়ার দলিল। ভিতরের ইমান কি হয়েছে? নষ্ট হয়েছে, এটার দলিল। কথাটা কি আমার কথা? আমার বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর নবী, তোমার আমার নবী, নিজের থেকে কখনো কিছুই বলেন না। তোমার আমার নবী তাই বলেন যা আল্লাহ বলেন। আল্লাহ যা কয় রাসূল তা কয়। রাসূলে আরবি নিজের থেকে একটা কথাও কখনো বলেন নাই। নবীজি যা বলছেন সব মৌলিকভাবে আসলে কার কথা? আরো জোরে আওয়াজ করে বলেন, কার কথা? জবান খুলে বলেন, কার কথা? নবীর কথাগুলো আসলে আল্লাহর কথা। সঙ্গত কারণেই কেউ যদি হাদিস অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। কোরআন শরীফের আয়াত অস্বীকার করলে যেমন কাফের, হাদিস অস্বীকার করলেও সে কি বলেন? কেউ যদি কোরআনের আয়াত অস্বীকার করে, মুনকিরে কোরআন, কাফের। কেউ যদি হাদিস অস্বীকার করে, সে নবীর হাদিস আল্লাহর কথা। কোরআনের হেফাজত যেই সাহাবীদের মাধ্যমে হয়েছে, হাদিসের হেফাজত ওই সাহাবীদের মাধ্যমেই হয়েছে। কেউ যদি হাদিসের উপরে সন্দেহ করে, এর বুখারী শরীফ সেদিনের কিতাব, ইমাম বুখারী লিখছে, তার সাহাবীরা লেখে নাই, বিশ্বাস করার দরকার নেই, যদি এরকম বলে
তাইলে ইমাম বুখারী তো নিজের থেকে কিছু লেখেন নাই, সাহাবীদের রিওয়ায়াত লিখেছে। সাহাবীরাই তো কোরআনের আয়াত হেফাজত করেছে। যারা কোরআনের বেলায় সাহাবীকে বিশ্বাস করে, হাদিসের বেলায় সাহাবীকে বিশ্বাস করে না, ও তো সাহাবীর অর্ধেক বিশ্বাস করে, অর্ধেক বিশ্বাস করে না। বুঝেন নাই বিষয়টা? এ কারণেই নবীজির প্রত্যেকটা কথা এটাও তো সাহাবীদের মাধ্যমেই পাওয়া। হাদিসের উপরেও ইয়াকিন রাখতে হবে, কারণ নবীর হাদিস হেফাজতের জিম্মাদারিও কার? আল্লাহ। আল্লাহ হাদিসও হেফাজত করবে। আল্লাহর রাসূল বলতেছেন মানে হলো আল্লাহ বলতেছেন। তাই আমাদের গুনাহ হইতে পারে, অনেক গুনাহ আমাদের আছে, কিন্তু এই যে একটু পরে মুনাজাত হবে, যে এখন যদি একটু গুনাহর পেরেশানিতে কান্দন যায়, তাহলে এটা ঈমানের দলিল। গুনাহ হওয়ার পরে যারা পেরেশান হয়, আল্লাহ তাদের গুনাহকে নেকির দ্বারা পাল্টায় আমলনামায় উঠায় দেয়। এখনকার যুগে হইল গুনাহ করে মিষ্টি খাওয়ায়, আর সাহাবীরা গুনাহ হয়ে গেলে তওবা করছে, জিনা করে ফেলেছে, সাহাবী নবীর কাছে আসছে, আয়েশা কয় তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিনা করছি, আমার একটু পবিত্র করেন, আমার উপরে শরীয়তের হাত কায়েম করেন। আল্লাহর নবী মুখ ঘুরায়া বলে, আমার সাহাবী জিনা করতে পারে না। সাহাবী সামনে এসে দাঁড়ায় কয়, না করছি। তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আবার বামে ঘুরছে, সাহাবী এসে বাম পাশে দাঁড়ায় বলে, নবী আমি আসলে জিনা করছি, আমি জিনার দাগ লইয়া আল্লাহর কাছে যাইতে ভয় পাই, আমার জিনার দাগটা মুইছা দেন দুনিয়ায়, যেন আখিরাতে আল্লাহর আদালতে আমি শরম না পাই। গুনাহ হয়েছে, কিন্তু সাহাবী পেরেশান। আমাদের কাছে তোমাদের কিছু যুবকরা আসে, আয়েশা বলে, হযরত গোপনে একটু কথা আছে। একাকী পয়সা বলতে থাকে, হযরত আমি এই অন্যায় করেছি, এই অন্যায় করেছি, আমার তো মনে হয় আমি বললে আল্লাহ আমারে মাফ করতো না। ওগো হযরত, আমি আমার এই গুনাহগুলো লইয়া আল্লাহর কাছে যাইতে ভয় পাই, আমার মাপ নেওয়ার তরিকা কি একটু শিখায়া দেন। একজন আলেমের কাছে গোপনে এসে নিজের গুনাহ এর থেকে মুক্তির জন্য পরামর্শ চায়, কান্দে। আমি দেখেছি একটা যুবকরে হাউমাউ করে কাঁদতেছে আমার রুমের ভিতরে, দরজা বন্ধ, আমার সাথে কথা বলবে, দরজা বন্ধ করে কাঁদতেছে। যখন নিজের গুনার বর্ণনা দিয়ে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি কেমনি ক্ষমা পাইতে পারি, আমার তো শরীয়তের বিচার নেওয়ার মতো আদালত নাই, পরামর্শ দেন আমাকে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি লজ্জিত? জি আমি লজ্জিত। তুমি কি তওবা করতেছো আর জীবনে গুনাহ করবা না? জি তওবা করতেছি আর জীবনে গুনাহ করব না। তাহলে তোমার গুনাহ কাউকে সাক্ষী বানানোর দরকার নাই, তোমার গুনাহ আল্লাহ দেখেছি, তুমি শর্মিন্দা হয়েছো, তোমার চোখের পানিগুলা পড়েছে, এটা তোমার গুনার শরমের চোখের পানি, এর প্রত্যেকটা পানি ফোঁটা তোমার গুনাহ মাফের সাক্ষী হিসেবে আল্লাহর আদালতে দাঁড় করানোর চেষ্টা করো। শর্মিন্দা নাদামত লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করো। গুনাহ করার পরে শরম পাওয়া, লজ্জা পাওয়া, এটা ঈমান। এই ঈমান যদি কারোর ভেতরে পাওয়া যায়, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা ওই গুনাহগারকেও ঈমানদার বলে ডাক দিবেন। সুবহানাল্লাহ।
গুনাহ করে খুশি হয় নাই, গুনাহ করে পেরেশান হইছে। এটা সাহাবীদের ঈমানের রং। ওই যে সাহাবী আয়েশা আল্লাহর রাসূলকে বলে, আমি জিনা করছি, জিনার দাগ নিয়ে আল্লাহর কাছে যাইতে শরম পাই আমি। আরেক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছে, মহিলা সাহাবী, এসে বলে, আল্লাহর নবী, আমার পেটে জিনার বাচ্চা, আমাকে বিচার করেন। আল্লাহর রাসূল বললেন, তুমি গুনাহ করছো, তোমার সন্তান তো গুনাহ করে নাই। সন্তান প্রসব হবে, তারপরে বিচার হবে। সন্তান হইছে, পরে কোলে নিয়ে আবার আইছে, আল্লাহর নবী, আমার সন্তান আলাদা, আমি আলাদা, এবার আমারে বিচার করেন। আল্লাহর রাসূল বললেন, না, তোমার সন্তান তোমার স্তনের দুধ পান করবে, যেদিন বাহিরের খাবার খাওয়া শিখবে সেদিন আসবে। মহিলা বাড়ি চলে গেছে। মহিলাটা নিজের সন্তানকে বাহিরের খাবার খাওয়ার প্রশিক্ষণ দেয়। এবার তার সন্তানটা হাঁটতে পারে, মায়ের বুকের দুধ তার লাগে না, রুটি খাবার শিখে ফেলেছে। হাদিস শরীফে আছে, মহিলাটা নিজের সন্তানকে দূর থেকে কোল থেকে নামায়া দিছে। আল্লাহর রাসূলের দরবারে হাঁটায়া হাঁটায়া লয়ে যাচ্ছে। তার মানে মহিলাটা বুঝাইতে চায়, ওগো সরকার, আমার ছেলের হাঁটতে এখন আর মার কোলের দরকার নাই, আমার মতো নাপাক মায়ের কদম ব্যবহার করে আমার সন্তানের হাঁটার দরকার নাই। ও আল্লাহর নবী, আমার সন্তান নিজে হাঁটা জানে। একটা রুটির খণ্ড সন্তানটার হাতে দিছি, ছেলেটা হেঁটে যাইতেছে আর রুটি খাইতেছে। হাদিসে আছে, কিসরাতু খুবজিম বিয়াদি, বাচ্চাটার হাতে রুটি টুকরা দিয়ে লয়ে গেছে।